এই লোকেশনটা আসলে আসতে হলে আগে থেকে অনেক সময় নিয়ে আসতে হবে, ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বাট ছোটো বাচ্চাদের জন্য অনেক প্রবলেম হবে, কারণ এখানকার প্রত্যেকটা মুভমেন্ট অনেকটা রিস্কি। অনেক সময় নিচ থেকে উপরে উঠতে হচ্ছে, উপর থেকে নিচে নামতে হচ্ছে। এই যে ওঠা নামার যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা অনেকটা কমপ্লিকেটেড। এই জন্যই যে এখানে প্রত্যেকটা জিনিস পাথর। ছোটো বাচ্চারা যারা আছেন তারা যদি এখানে আসে, সেক্ষেত্রে যেটা হবে যে তারা পড়ে যেতে পারে অ্যাক্সিডেন্টলি, তারপরে হচ্ছে নামার সময় সমস্যা হতে পারে, এই ধরনের অনেক ইস্যু হতে পারে। বাট যদি মানে অ্যান্টি স্কিড কেয়ার্স পরে আসা হয়, তাহলে আমার মনে হয় সমস্যাটা কম হবে। বাট এখানে অনেক সময় নিয়ে আসলে আস্তে আস্তে ধীরে ধীরে দেখলে দেখার মতো আসলে অনেক কিছু আছে, তারপরে এনজয় করার মতো ন্যাচারাল বিউটি বলতে যেটা আছে সেটা কিন্তু এখানে আছে। এখানে ম্যাক্সিমাম আইটেমগুলোই হচ্ছে ন্যাচারালি মানে গড গিফটেড, বাট কিছু কিছু জিনিস তারা তৈরি করেছে সৌন্দর্য বর্ধন করার জন্য, সেগুলো হচ্ছে মানে আর্টিফিশিয়াল, বাট সেটা কিন্তু পাথর দিয়ে করা। এগুলো দেখলে বোঝা যায় আর কি, বাট সেটাও কিন্তু অনেক মনোমুগ্ধকর, অনেক দেখার মতো, অনেক সুন্দর। আমরা এখন আছি তামিলনাড়ুর মালাল্লাপুরম পাথরের মিউজিয়ামে। তো আজ আমরা পাথরের মিউজিয়াম ঘুরে দেখব যে পাথরের মিউজিয়াম আসলে কেমন হয়। এখানে আসলে বিভিন্ন ধরনের পাথর বিভিন্ন স্টাইলে রাখা হয়েছে। তো পাথর দিয়ে বিভিন্ন ধরনের গুহা বানানো হয়েছে। এটা কি প্রাকৃতিক নাকি আর্টিফিশিয়াল বোঝা যাচ্ছে না। তো আমরা পাথরের উপরে উঠবো এবং বিভিন্ন ধরনের ভিউ নেওয়ার চেষ্টা করবো, আসলে সেটা কেমন দেখি একটু। দেখেন কি অবস্থা, মানে সিনারি দেখেন অসাধারণ। মনে হইতেছে পাথর দিয়ে লেপে রাখা হয়েছে, তাই না? তো আমি এখন মানে বিশাল আকৃতির পাথরের উপর দিয়ে হাঁটছি। এখানে রিস্কি আছে, কিন্তু স্লিপ করে পড়ে গেলে একদম নিচে পড়ে যেতে হবে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, বাট এখানে ঘোরাফেরার জন্য টাইম পাইছি খুব শর্ট টাইম। হ্যাঁ, নিব সাক্ষাৎকার নিব, আগের লোকেশনটা ঘুরে দেখি কি কি আছে। তো খুব যদি টাইম খুব কম, খুব মানে ফাস্ট আমরা হাঁটবো এবং দেখার চেষ্টা করবো কি কি আছে। একটু ফ্রন্টে দেখাই আমি কোন রাস্তা দিয়ে হাঁটছি। দেখেন রাস্তাটা কিন্তু অনেক সরু। হ্যাঁ, তারপর দেখেন কি অবস্থা। আসলে এটা মনে হয় পাথরটা প্রাকৃতিক, এটা বানানো পাথর মনে হইতেছে না, এটা প্রাকৃতিক পাথর। ছোটবেলা যখন আমরা দেখতাম না আলিফ লায়লা, তখন কিন্তু এই ধরনের পাথর দেখা যাইতো, যদিও ওটা ছিল আর্টিফিশিয়াল শেড বানিয়ে দেখানো হতো, বাট এখানে কিন্তু আর্টিফিশিয়াল না। উঠে দেখি, দেখেন কি অবস্থা। এখানেও কাক আছে, অনেক সুন্দর মানে ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আমি আরো ভিতরে যাব, ভিতরে যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আরো কি কি এখানে আছে। অনেকটা আফ্রিকার মতো ভিউটা, এখানে বিন্দু পরিমাণ মাটি নেই। এটা পাথরের শহর, আসলে এটা পাথরের শহরে আসছি। এখন আমি শিওর হলাম যে আসলে এই পাথরটা মানে পাথরের শহরটা প্রাকৃতিক পাথরের শহর। এখানে আর্টিফিশিয়ালের কোনো ছোঁয়া নেই, কারণ এত পাথর কোথা থেকে মানে এনে বসিয়ে দেওয়া সম্ভব না। এটা আসলে প্রাকৃতিকভাবেই হয়েছে, ন্যাচারাল। ও নাইস ভিউ, অনেক সুন্দর। শুনেছি আফ্রিকার মহাদেশে নাকি এরকম মানে সবকিছু পাথরে থাকে, রাস্তাঘাট নাকি ঢালাই করার প্রয়োজন হয় না, এতটাই পাথরের পরিমাণ বা আয়রনের পরিমাণ বেশি থাকে, ফলে এমনিতেই গাড়ি চালানো যায়। ঠিক এখানে কিন্তু সেম দেখা যাচ্ছে, মানে পুরোপুরি পাথর, অনেক সুন্দর। বাট কোনো এক সময় হয়তো এখানে কোনো স্থাপনা ছিল, বাট এখন সেরকম মনে হচ্ছে। একটা পুকুর পাইছি, দেখি পুকুরের কি অবস্থা। ওয়াও, এটা কি? এখানে কি পাথর কেটে? ইজ দিস ন্যাচারাল? ও ন্যাচারাল। ও তাহলে
কনফার্ম হলাম ন্যাচারাল। আমি যেটা ধারণা করেছিলাম দেখছেন গাইস, সেটাই হলো। এটা কিন্তু একটা ন্যাচারাল ভিউ, হ্যাঁ, এটা আর্টিফিশিয়াল না, মানে বিউটিফুল একটা জায়গা, খুবই ভেরি বিউটিফুল প্লেস। এখানে ছোটোখাটো অনেক ধরনের মানে মানে পাথরের পাহাড় রয়েছে, হ্যাঁ। দেখেন কি অবস্থা গাইস। এখানে হয়তো বন জঙ্গল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যাতে করে জঙ্গলটা বেশি বিস্তৃত না হয়। এখানে মাটির পরিমাণ খুবই কম, ম্যাক্সিমাম পাথর। অনেক সুন্দর। ওই দেখা যাচ্ছে একটা গির্জা, মেবি একটা গির্জা দেখা যাচ্ছে। বিউটিফুল। জানেন না গাইজ, এখানে এসে আমার এতটা ভালো লাগতেছে আপনাদের মানে বোঝাতে পারবো না। আমি খুব ভালো লাগতেছে জায়গাটা, খুব বেটার ফিল করতেছি এই লোকেশনটাতে। এই ধরনের মানে লোকেশনে আসতে ভালো লাগে আমার। আমি এখন আবিষ্কার করলাম যে আমি কিন্তু এখন পাহাড়ের উপরে আছি, মানে পাথরের পাহাড়ের উপরে আছি। আমি যদি এখান থেকে নামি তাহলে কিন্তু একটা গ্রাম আছে। দেখে আপনাদেরকে, এই দেখেন, দেখছেন এখানে কিন্তু অনেক ঢালু। আমি অনেক, এই যে দেখছেন ঢালু রাস্তা, হ্যাঁ, জঙ্গলের মধ্যে কিন্তু পাহাড়। কি সুন্দর সিনারি, দেখছেন কত সুন্দর সিনারি। এবং খুব মানে লোভনীয় একটা জায়গা। এখানে অনেক টাইম স্পেন্ড করার মতো অপশন রয়েছে। এখানে আসলে শর্ট টাইম 2-1 মিনিট থাকার মতো জায়গা না। এখন আমরা পাথরের পাহাড় থেকে যাচ্ছি গহীন জঙ্গলের মধ্যে। একটা সুড়ঙ্গ পেয়েছি, জানি না এই সুড়ঙ্গের মধ্যে কে আছে। কি লেখা আছে পড়ে নেন, পড়ে বলে দেওয়ার সময় নেই। ওয়াও, হোয়াট এ নাইস প্লেস গাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই যে লোকেশনে আছি, এই লোকেশনটা কিন্তু পুরোপুরি পাথরের পাহাড়। হ্যাঁ, পাথরের পাহাড় খোদাই করে তারা বিভিন্ন ধরনের কারুকার্য করেছে। এটা কিন্তু সম্পূর্ণটাই পাথর, হ্যাঁ, অনেক সুন্দর করে করছে এটা। টাইম যে বরাদ্দ করা হয়েছিল মাত্র 18 মিনিট, সে 18 মিনিটের মধ্যে ইতিমধ্যে 12 মিনিট কভার হয়ে গেছে। আর লস টাইম ছিল হচ্ছে আরও 3 মিনিট। আর মাত্র 2 মিনিট আমি আপনাদের দেখাতে পারবো এই সুন্দর জায়গাটি। দেখেন কি একটা অবস্থা, দেখছেন? দেখেন কি সুন্দর জায়গা। উপরে উঠি না দেখা যাবে? পাথরের রাস্তা না উঠলে কি দেখা যাবে? দেখেন গাইস, টাইম বাড়ায় নেওয়া যাবে। আমাদের টাইম দেওয়ার বসটা সামনে আছে, দেখতে পাচ্ছেন, সুতরাং টেনশন নাই। আমি কিন্তু এখন পাহাড়ের চূড়ায় আছি। দেখেন এখান থেকে ভিউটা কেমন দেখেছে, দেখছেন কি অবস্থা? এখান থেকে পড়ে গেলে একদম জায়গা মতো, ঠিক আছে? দেখেন ভিউটা কেমন দেখছেন, আমি কত উপরে আছি, একটু ভিউ করে দেখেন। তো গ্যাস, সময় স্বল্পতার কারণে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো চেষ্টা করছি আপনাদের একটা বেটার ভিউ দেখানোর জন্য। দেখেন এই লোকেশনটা, দেখেন কি অবস্থা। এটা কিন্তু পাথরের উপরে তৈরি করা। এখানে হয়তো
রেস্ট হাউস তৈরি করা হয়েছে টেম্পোরারি। হ্যাঁ, আমি আপনাদেরকে যে গির্জার জায়গাটা দেখাইছিলাম সেই ভিউটা দেখেন, এই যে দেখছেন গাইস। এখন আমি উপরে উঠবো, উপর থেকে একটা বড় ধরনের ভিউ নেবো, একটা ড্রোন শট নেব। ড্রোন শট, আমার কাছে ড্রোন নাই, বাট এখান থেকে ড্রোন শট নেওয়া যাবে। এবার নামার ট্রাই করি, আমরা নামতে পারি কিনা দেখি। এখানে ওঠা যতটা সহজ, নামা ততটাই কঠিন মনে হইতেছে। অনেক কিছু নাকি হালকা রিস্কে আছে না? আল্লাহ ভরসা। পারছি রে, এটা পাথরের শহর। আসলে এটা পাথরের শহরে আসছি। এখন আমি শিওর হলাম যে আসলে এই পাথরটা, মানে পাথরের শহরটা প্রাকৃতিক পাথরের শহর। এখানে আর্টিফিশিয়াল কোনো ছোঁয়া নেই, কারণ এত পাথর কোথা থেকে মানে এনে বসিয়ে দেওয়া সম্ভব না। এটা আসলে প্রাকৃতিকভাবেই হয়েছে, ন্যাচারাল। ও নাইস ভিউ, অনেক সুন্দর। দেখেন আমার কি অবস্থা, আমি পুরো ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। আসলে এখানে হাঁটা বা মুভমেন্ট করা প্রত্যেকটা কাজই অনেক কষ্টের, কারণ সব জায়গায় পাথর তো উঁচা না, সমতল কোনো অপশন নাই। Oh, guys. এটা এখান থেকে পড়ে গেলে কি হবে? এখানকার প্রত্যেকটা শট কিন্তু আমি বাই হ্যান্ডে নিচ্ছি, বাট মনে হইতেছে যে আমি ড্রোন শট নিচ্ছি, তাই না? হ্যাঁ, আসলে শটটা এরকম, মানে লোকেশনটা এরকম, মানে ভূমি থেকে অনেক উপরে হয়, মনে হইতেছে যে আমি ড্রোন শট নিচ্ছি, বাট আমি কিন্তু বাই হ্যান্ডে নিচ্ছি, তাই না? দেখেন কি অবস্থা। সবকিছু মিলে আমি যেটা সামারাইজ করি, তাহলে এই লোকেশনটা আসলে আসতে হলে আগে থেকে অনেক সময় নিয়ে আসতে হবে। ফ্যামিলি নিয়ে আসতে পারেন, বাট ছোটো বাচ্চাদের জন্য অনেক প্রবলেম হবে, কারণ এখানকার প্রত্যেকটা মুভমেন্ট অনেকটা রিস্কি। অনেক সময় নিচ থেকে উপরে উঠতে হচ্ছে, উপর থেকে নিচে নামতে হচ্ছে। এই যে ওঠা নামার যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা অনেকটা কমপ্লিকেটেড। এই জন্যই যে এখানে প্রত্যেকটা জিনিস পাথর। ছোটো বাচ্চারা যারা আছেন তারা যদি এখানে আসে, সেক্ষেত্রে যেটা হবে যে তারা পড়ে যেতে পারে অ্যাক্সিডেন্টলি, তারপরে হচ্ছে নামার সময় সমস্যা হতে পারে, এই ধরনের অনেক ইস্যু হতে পারে। বাট যদি মানে অ্যান্টি স্কিড
কেয়ার্স পরে আসা হয় তাহলে আমার মনে হয় সমস্যাটা কম হবে। বাট এখানে অনেক সময় নিয়ে আসলে আস্তে আস্তে ধীরে ধীরে দেখলে দেখার মতো আসলে অনেক কিছু আছে, তারপরে এনজয় করার মতো ন্যাচারাল বিউটি বলতে যেটা আছে সেটা কিন্তু এখানে আছে। এখানে ম্যাক্সিমাম আইটেমগুলোই হচ্ছে ন্যাচারালি মানে গড গিফটেড, বাট কিছু কিছু জিনিস তারা তৈরি করেছে সৌন্দর্য বর্ধন করার জন্য, সেগুলো হচ্ছে মানে আর্টিফিশিয়াল, বাট সেটা কিন্তু পাথর দিয়ে করা, এগুলো দেখলে বোঝা যায় আর কি। বাট সেটাও কিন্তু অনেক মনোমুগ্ধকর, অনেক দেখার মতো, অনেক সুন্দর একটা অনেক কারুকাজ তারা করে রেখেছে। তো ইতিমধ্যে আমরা অনেক কিছু দেখে ফেলেছি, বাট আমাদের এখন এই অপশন থেকে বের হওয়ার সময় হয়ে গিয়েছে। আমরা এখন এখান থেকে বের হয়ে অন্য লোকেশন যাওয়ার ট্রাই করব। তো সেই পর্যন্ত সাথে থাকুন। হ্যাঁ, আমরা একটা সিঁড়ি পেয়েছি, এটা স্বর্গের সিঁড়ি। আসলে এখানে সিঁড়ি পাওয়া মানে অনেক মজার একটা বিষয়। এই দেখেন আর্টিফিশিয়াল মানে ন্যাচারাল বিউটির মধ্যে আর্টিফিশিয়াল বিউটি। পাথর খোদাই করে এই কারুকাজগুলো করা হয়েছে। এটা কিন্তু নর্মালি না, এটা কিন্তু পুরোটা আস্ত পাথর। সেই পাথরটাকে খোদাই করে একটা মন্দির মতো কিছু একটা তৈরি করেছে আর কি। মেবি এদের মানে ধর্মীয় কালচারাল টাইপের কোনো একটা এনভায়রনমেন্ট এখানে মেক করেছে, যা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। এখানে ট্যুরিস্ট খুবই কম। আমাদের দেশে বাংলাদেশে যদি এরকম এই ধরনের একটা মানে ট্যুরিস্ট প্লেস থাকতো বা এই ধরনের লোকেশন থাকতো, আমার মনে হয় আমরা এখানে খালি পায়ে হাঁটতে পারতাম না, এত বেশি জনগণ এখানে হয়তো। বাট আই থিঙ্ক এইসব জায়গায় মানে এই ধরনের ট্যুরিস্ট প্লেস অ্যাভেলেবেল থাকার কারণে এই জায়গাটা কিন্তু এত বেশি লোক জনবল দেখছি না আর কি। ঠিক আছে, তবে আপনারা যদি এখানে আসেন দেখার মতো অনেক কিছু পাবেন, এটা আমি বলতে পারি। পাথরের পাহাড়। এখন আমি সেভ এক্সিট খুঁজছি, ঠিক আছে। দেখেন আস্ত পাথর বসিয়ে দিয়েছে এখানে, পাথর দিয়ে মন্দির বানায় রাখছে একটা। এখানে এন্ট্রি ফিটা সম্পর্কে ধারণা দিই একটু। ফার্স্ট অফ অল আমরা ব্যাক করে চলে যাচ্ছিলাম, তখন দেখলাম যে একটা বোর্ডে লেখা আছে ইন্ডিয়ান যারা লোকাল সিটিজেন তাদের জন্য হচ্ছে 40 রুপিস, বাট যারা হচ্ছে ফরেনার তাদের জন্য হচ্ছে 600 রুপিস। বাট কৌতূহলবশত আমি জিজ্ঞাসা করতে গেলাম যে ওয়ার ফ্রম বাংলাদেশ, আমাদের জন্য কত টাকা? তো তখন তারা বললো আমাদের জন্য 40 টাকা। বিষয়টা আমাদের জন্য অনেক অফার ছিল আর কি, ঠিক আছে। তো আমি খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করলাম এবং টিকিট করে নিলাম। আমাদের যে একটা নির্ধারিত টাইম দেওয়া হয়েছিল সেই টাইমটি ইতিমধ্যে আমরা কিল করে ফেলেছি। এখন আমরা সেভ এক্সিট করবো আর কি। তার আগে একটু আমরা হালকা কথা বলে নেব। আমার সফর সঙ্গী যারা আছে তারা এই লোকেশন সম্বন্ধে কী বলে একটু হালকা আইডিয়া নেব। প্রথমেই মাহফুজ সাহেবকে বলবো যে আপনি একটু জাস্ট 30 সেকেন্ড বলবেন যে আপনি যে লোকেশনটায় ভিজিট করলেন এই লোকেশনটা সম্পর্কে আপনার কেমন আইডিয়া হয়েছে। আই থিঙ্ক আপনার কেমন লাগছে একটু যদি বলতেন প্লিজ। আমি যদি একমাত্র বলতে চাই, আসলে ইন্ডিয়ার মধ্যে এরকম একটা দর্শনীয় স্থান আছে যেটা আমি কল্পনা করতে পারি না। এখানে না আসলে আসলে বুঝে যাবে না জায়গাটা কত সুন্দর। প্রাকৃতিকভাবে রিফ্রেশমেন্টের জন্য আমার মনে হয় খুব ভালো একটা জায়গা, এখানে চাইলে আপনারা আসতে পারেন। ওকে ওকে, এবার আনিস সাহেব কিছু বলবে না? ওকে ওকে ওকে, আসলে দিস ইজ দ্য ভেরি নাইস অ্যান্ড বিউটিফুল প্লেস। আসলে এখানে মানে এই ধরনের লোকেশন আসলে আমরা খুঁজি, বাংলাদেশে এরকম লোকেশন নাই। বাংলাদেশে যা আছে সবগুলো এতটাই মানে আর্টিফিশিয়াল করে ফেলছে যে ওখানে গেলেই মানে মনে হয় যে অর্থ উসুল হলো না, আমার টিকিটটাই মনে হয় বাজেয়াপ্ত হয়ে গেল এরকম মনে হয়। বাট এখানে এসে কিন্তু সেরকম ফিল করছি না, খুব ভালো লাগতেছে, কিন্তু অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ, এই মুহূর্তে আমি আছি পাইন্দান নারো শুটিং স্পট। জায়গার নাম কি বললাম বুঝছেন তো? পাইন্দান নারো। আসলে এটা হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ, তামিল ল্যাঙ্গুয়েজ এরা ইউজ করে। এই তামিল ল্যাঙ্গুয়েজ যখন তামিলরা বলে সেটা আসলে ক্যাচ করা অনেকটা কঠিন। আমি জাস্ট যেভাবে শুনেছি আপনাদেরকে সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। বাট যদি কোনো স্পষ্ট লেখা কথা পাই, ইংলিশে লেখা আছে, তাহলে আমি বলতে পারবো আসলে সঠিক নামটা কী হবে। তো এখন যা দেখাচ্ছে তাই দেখেন।
আই ডোন্ট নো সামনে কি আছে, বাট আমি যাই দেখে কি আছে এখান থেকে। এটা নাকি শুটিং স্পট, এখান থেকে বিভিন্ন ধরনের মুভি শুটিং হয়, তাই কৌতূহলবশত আমি এখানে এসেছি যে প্লেসটা দেখে যাই, এই আর কি। এখানকার প্রত্যেকটা লোকেশন ওরা এমনভাবে ডিজাইন করেছে যে ওদের যে ধর্মীয় কালচারগুলো আছে সেটাকে ও খুব মানে হাইলি রিপ্রেজেন্ট করেছে আর কি। যারা ফরেনার এখানে আসে তারা কিন্তু ওদের ধর্মীয় কালচার, বিভিন্ন কৃষ্টি কালচারগুলো ওরা খুব সহজেই মানে দেখতে পারে আর কি। ওরা সব জায়গায় সেগুলো মানে ওদের ধর্মীয় কালচারের যে বিষয়গুলো আছে সেগুলো ওরা সুন্দর করে ফুটিয়ে তোলার ব্যবস্থা করেছে আর কি। আপনি যেখানেই যাবেন দেখবেন যে ওদের ধর্মীয় কালচারের বিভিন্ন ডিজাইন আছে, বিভিন্ন ধরনের স্ট্যাচু আছে, সব কিন্তু এখানে আছে আর কি, ঠিক আছে। তো এটা নাকি শুটিং প্লেস, এখানে কোথায় শুটিং হয় বুঝতেছি না। একটা ফ্রন্ট ভিউ দেখাই। আমি পায়ে হেঁটে যাচ্ছি, তো এখানে আমরা সর্বোচ্চ 5-10 মিনিট থাকবো। এর মধ্যে দেখানোর চেষ্টা করবো যে আসলে এখানে উল্লেখযোগ্য কী আছে যা দেখলে আপনাদের ভালো লাগবে আর কি। জানি না ভালো লাগবে কিনা, এটা সব বাংলাদেশের মধ্যে একটা লোকেশন। জাস্ট এখানে বিভিন্ন ধরনের খাবার মানে স্ন্যাক্স আইটেম দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হয়। আর সামনে দেখতে পাচ্ছেন একটা লোকেশন যেখানে ওই পাহাড়ের মতো একটা অবস্থা। পাহাড়ের বিভিন্ন ধরনের মানে পাহাড়ের আছে না, কি বলে, পাথর পাথর খোদাই করে ওদের বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি অঙ্কন করছে আর কি, ডিজাইন করছে, এটাই আর কি। জায়গাটা এতটা ভালো লাগছে না, দেখার মতো মনে হইতেছে না, বাট দেখার মতো বিষয় হচ্ছে যে পাথর খোদাই করে জিনিসটা তৈরি করছে, এটাই আর কি। আপনারা দেখেন, আমি দেখবো না। মানে হাঁকাও বাঁশি মারে আর কি, বাঁশিটা এমনি মারে। দেখেন সামনে অনেক ভয়ঙ্কর জিনিস আছে, দেখেন, ভয় পাবেন না গাইস, দেখছেন তো নাকি? এইগুলো কিন্তু আর্টিফিশিয়াল, মানুষ তৈরি করেছে। এই মামার কেমন লাগে দেখেন তো, মামার জিব্বাই দেখছেন কি বিচ্ছু। মাহমুদুল্লাহ এই মুহূর্তে আমরা আছি গোল্ডেন বিচে। তো গোল্ডেন বিচটা দেখতে কেমন আপনাদের দেখাবো এই মুহূর্তে। যদিও সানসেট হয়ে গেছে, কিছুক্ষণ পরে কোনো লাইট থাকবে না একেবারেই, হয়তো সর্বোচ্চ 20 মিনিট পাইতে পারি, এর মধ্যে যা দেখানো যায় আর কি। গোল্ডেন বিচ, এখানে সাগরের ঢেউ। আসলে পৃথিবীর যে প্রান্তে আপনি যান আর যেই সি বিচে আপনি যান, টেস্ট কিন্তু একই, শুধু লোকেশনের নাম ভিন্ন, সব জায়গার টেস্টই একই রকম, আমার কাছে সেরকম মনে হইতেছে।
সমুদ্রে কেউ নামছে না, কিন্তু এটা আমার কাছে ব্যতিক্রম মনে হচ্ছে। বাট আমাদের তো দেশে দেখি প্রচুর মানুষ সমুদ্রের ঢেউর সাথে খেলা করে, বাট তামিলনাড়ুতে কিন্তু সি বিচে দেখছি বিচ ফাঁকা। সাধারণ কিছু ভিজিটার আছে, বাট পানির সাথে খেলা করছি এমন দৃশ্য দেখতে পাচ্ছি না। এটা বিরল মনে হইতেছে। ভাই তার পাশে একটু শর্ট ক্লিপ নেন না, এটা দিয়ে হচ্ছে না। চার আমার আসলে সমুদ্রের ঢেউর সাথে খেলতে মন চাচ্ছে। যদি অ্যালাউ করতো আমি নেমে যেতাম। আসলে মানে আসলে যদি অ্যালাউ করতো তাহলে আমি নেমে যেতাম, সমুদ্রের ঢেউর সাথে খেলতাম। খুব ভালো লাগে এটা আমার। এই মানে তামিলনাড়ুর যে আপনি সি বিচে আসছেন, এই সি বিচের লোকেশন, এনভায়রনমেন্ট, সমুদ্রের ক্ষিপ্রতা সব কিছু মিলে আপনার কেমন লাগছে আপনার মতো করে বলেন। সত্যি বলতে অনুভূতি প্রকাশ করার মতো নয়। যে জায়গাটায় আমি দাঁড়াই আছি, গোল্ডেন বিচ, আচ্ছা, আপনারা পিছনে দেখলেই বুঝতে পারবেন। এখানে দাঁড়ানোর পরে কারো মন খারাপ থাকতে পারে, এটা আসলে হতেই পারে না। করা যায় না, হতেই আচ্ছা, পারে না। এত সুন্দর একটা সি বিচ, পানিগুলো নীল, সূর্যের আলো পড়লে এখানে গ্রীষ্মে যে আরো কত সুন্দর দৃশ্য আসবে আপনারা সশরীরে না দাঁড়ালে বুঝতে পারবেন। আর এত সুন্দর বাতাস, এটা আপনার মনকে এমনিতেই বুঝে। এসব সম্পর্ক বলতে আমার যেটা মনে হয় যে সি বিচে যেই পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা দরকার,
সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে এখানে বজায় রাখতে পারে নাই তারা, আপনার চারপাশে আচ্ছা আচ্ছা। নর্মালি সমুদ্র বলতেই আমরা বুঝি যে গর্জনটা, সেই গর্জনটা এখানে আছে, যেটা আপনার মন ভালো করতে বাধ্য। এবং আমি মনে করি যে চেন্নাইয়ে যদি আপনি কখনো আসেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই গোল্ডেন বিচে আসতে হবে নিজের মাইন্ড ফ্রেশ, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। সেই ক্ষেত্রে আমি কার্যকরী একটা জায়গা, যেটাতে বাতাস এবং সমুদ্রের গর্জন দারুণভাবে রিফ্রেশ করবে। সুতরাং আমি আপনাকে এইটুকু বলতে পারি যে যদি কখনো চেন্নাই আসেন, অবশ্যই গোল্ডেন বিচে আসবেন। এমন একটা মুহূর্ত আমরা কাটাচ্ছি যেটা আসলে অনেক সুন্দর একটা মানে এনভায়রনমেন্টে আমরা আছি, খুব ভালো লাগতেছে, অনেক এনজয় করছি আমরা সবাই। অনেক সুন্দর একটা লোকেশন। আসলে সমুদ্র থেকে আসা যে পানির গর্জন, তারপরে এক অন্যরকম একটা শব্দ, আসলে খুব বেটার ফিল হয় আর কি, খুব ভালো লাগে আর কি।